হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা বলবো যারা WBGD-RBর অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ভিডিওতে। তো তোমাদের বলবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো তোমাদের সব কিছু বলবো। একটা নতুন নোটিশ জারি করা হয়েছে, তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ তোমাদের কিন্তু একটু যদি ভুল হয়ে যায় তো তোমাদের কিন্তু কোনো আপডেট করার আর কোনো চান্স থাকছে না। মানে প্রথমবার যখন করবে তখন তোমাদের একেবারে ঠিক করে করতে হবে। তো এখানে যে প্রথম নোটিফিকেশানটা দেওয়া আছে দেখো, ইনস্ট্রাকশন গাইডলাইন্স ফর সেকেন্ড নাম্বার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান দেখো দেওয়া আছে ইনস্ট্রাকশন গাইডলাইন্স ফর অনলাইন অ্যাপ্লিকেশান অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3। তো এই নোটিশটা আমরা ডাউনলোড করি, দেখা যাক নোটিশের মধ্যে কী আছে। এবং যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি করার জন্য এবং যে কোনো সরকারি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। তো প্রথম যে তোমাদের নোটিফিকেশানে যে প্রথম দেওয়া আছে গাইডলাইন্সটা, সেটা হচ্ছে ইনপুট। এক নম্বরে দেখো, ইনপুট ডেটা ভেরি কেয়ারফুলি বিকজ নো এডিট অপশন অ্যাভেলেবেল। মানে তোমাদের একবার ডেটা এন্ট্রি করার পর কিন্তু একবার সাবমিশন করে দেওয়ার পর কিন্তু আর তোমরা কোনো এডিটের অপশান পাচ্ছ না। আমাকে বারবার কমেন্টে জিজ্ঞেস করা হয়েছে একটা জিনিস, যে এডিট করব আমার ভুল হয়ে গেছে, কিন্তু তোমাদের সতর্কভাবে করতে হবে। এরপর যারা করবে তোমরা কিন্তু আর কোনো এডিট করতে পারবে না। এটা প্রথম হচ্ছে। সেকেন্ড নম্বরে যেটা আছে গাইডলাইন্স ফর পেমেন্টের গাইডলাইনটা কি দেওয়া আছে দেখো, ইফ সেকেন্ড ফর্ম ইজ নট অ্যাভেলেবেল আফটার সাকসেসফুল পেমেন্ট, তোমাদের রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে, রেজিস্ট্রেশনের পর তোমাদের পেমেন্ট করতে হবে। এবং পেমেন্টের পর তোমাদের যে সেকেন্ড ফর্মটা সেটা যদি তোমরা না পাও, প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ ই চালান জেনারেটেড বাই গ্রিপস অ্যান্ড ওয়েট ফর 2 আওয়ার অ্যান্ড দেন ক্লিক ইন দ্য ভেরিফাই ইওর পেমেন্ট। তখন কি করবে তোমরা, সেটার যে পেমেন্ট করেছো সেটা প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ ই চালানের একটা প্রিন্ট আউট তোমরা বের করে নেবে। তারপরে 2 ঘন্টা পর তোমরা কি করবে না, ভেরিফাই ইওর পেমেন্ট ইন দ্য ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে গিয়ে তোমরা ভেরিফাই ইওর পেমেন্টে ক্লিক করবে। ডোন্ট অ্যাটেম্প্ট ফর পেমেন্ট আফটার সাকসেসফুল পেমেন্ট করার পরও কিন্তু আর পেমেন্ট করবে না তোমরা। তো তোমাদের যদি পেমেন্ট করার পরেও যদি সেকেন্ড ফর্মটা না পাও, তাহলে ভেরিফাই ইওর পেমেন্ট যাবে, তোমরা ড্যাশবোর্ডে চলে যাবে। 2 ঘন্টা পর ড্যাশবোর্ডে যাওয়ার পর ভেরিফাই ইওর পেমেন্ট অপশানে চলে যাবে, সেখানে ক্লিক করবে এবং ভেরিফাই করে নেবে সেখানে। তারপরে 3 নম্বর যে গাইডলাইন্সটা দেওয়া আছে মার্কস ইনপুট, সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে দেখো মার্কস ইনপুট। বারবার সবাই জিজ্ঞেস করছে ফুল মার্কস কী লিখবো, অনার্স প্লাস পাস লিখবো নাকি অনার্স পাস প্লাস কম্পালসারি লিখবো, নাকি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা কত ফুল মার্কস দেবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে। তো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। দেখো কি লেখা আছে, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ মার্কস আপ টু 2 decimal place and calculate percentage of marks by the instruction of concerned university board for DGPA, CGPA, OGPA, etc. এইখানে যেটা বলেছে অফ মার্কস আপ 2 decimal place and calculate percentage, তো তোমাদের করতে হবে যেটা 2 decimal মানে যদি কারো নম্বর হচ্ছে, ফর এক্সাম্পল দেওয়া আছে দেখো, ইফ পার্সেন্টেজ অফ মার্কস 72.30 ফুল মার্কস উইল বি 1000। যদি তোমাদের ফুল মার্কস তোমাদের কত লিখতে হবে, 1000 থেকে যদি কারো বেশি হচ্ছে, অথবা যদি কেউ 1000 তোমরা বুঝতে পারছো না তোমাদের ফুল মার্কস কত আছে, যদি তোমরা হিসেব করতে পারছো না, তো তোমরা 1000 ফুল মার্কস লিখবে। এবং তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস 72.30 যদি হয়, তাহলে তোমাদের লিখতে হবে 72.30 and marks obtained will be 72.30 into 100। এবং তোমাদের যে মার্কস অবটেন্ড জায়গায় লিখতে হবে 72.30 পার্সেন্টেজের সাথে 100 গুণ করে তোমাদের মার্কস হচ্ছে 723, এবং ফুল মার্কসের জায়গাতে লিখতে হচ্ছে 1000। এবার ধরো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কেউ যদি ধরো পেয়েছে 62.40 নাম্বার, তাহলে তাকে কি করতে হবে, তাহলে তখন 100 দিয়ে গুণ করে 62.40কে 100 দিয়ে গুণ করে 624 হচ্ছে, তাহলে মার্কস অবটেন্ড 624। আর ফুল মার্কসটা যারা হিসাব করতে পারছো না, ফুল মার্কস সকলে কিন্তু 1000 লিখে দাও, তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং ক্যালকুলেট পার্সেন্টেজ অফ মার্কস আপ টু 2 decimal মানে হচ্ছে তোমার যদি পার্সেন্টেজ হচ্ছে 72.30 এখানে দেওয়া আছে, তো তোমাকে 72.30 লিখতে হবে। 72.3 যদি লিখে ছেড়ে দাও কিন্তু তখন মার্কসটা পার্সেন্টেজটা নেবে না, তখন 72.30ই লিখতে হবে। আবার 72.35 যদি কারো হয় তখন 72.35ই লিখতে হবে, তাহলে তোমাদের মার্কসটা নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর সবথেকে
বড় ব্যাপার যেটা হচ্ছে, তো তোমরা কিন্তু ভুল করো না, এডিট অপশন তোমাদের নেই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।